হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি দেখার পূর্বে একটি লাইক আর কমেন্ট করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরি শুরুতে দেখানো হয় দুইজন রোম্যান্স করছে। তখন ওইখানে আমাদের ফিমেল লিড ফ্যান আসে। অ্যাকচুয়ালি এটা তার ফিয়ন্সি, আর তার ফিয়ন্সি যার সঙ্গে রোম্যান্স করছিল ওইটা তার সিস্টার। এখানে সে জানতে পারে তার ফিয়ন্সি তাকে চিট করছে। সিন কাট হয়ে আমাদের মেয়ে লিড জিনিকে দেখানো হয়, যাকে কেউ টেনে রুমের ভিতরে নিয়ে নেয়। আর এটা তো আর কেউ নয় বরং ফ্যান এখানে জিনিউকে তার সঙ্গেই থাকতে বলছিল। জিনিউ তখন বলে এটা সঠিক হবে না। ফ্যান তখন বলে কেন, সে আমাকে চিট করেছে, তাই আমিও তাকে চিট করতে চাই। এটা বলে তার ক্লোজ হতে থাকে। জিনিও তখন তার সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। এখানে দুজন বেশ প্যাশনেটলি তাদের ফার্স্ট নাইট স্পেন্ড করে। নেক্সট ডে ফ্যান বুঝতে পারে সে তো ভুল করে ফেলেছে, কারণ এটা তার ফিয়ন্সির আঙ্কেল। সে এবার তাড়াতাড়ি করে উঠে যায়। জিনো তখন ভাবতে থাকি তুমি নিজেই আমার সঙ্গে বেড শেয়ার করলে, আর এখন কিনা তুমি নিজেই পালাচ্ছ। দিন কাট হয়ে দেখানো হয় জিনো একটি হোটেল এসেছে, আর সে ভেতরে আসতেই জিকে এই অবস্থায় দেখতে পায়। ওইখানে কিন্তু ফ্যানও ছিল। সে এদের ডিসকাশন থেকে বুঝতে পারে সু প্রেগনেন্ট। এরা দুজন বাইরে আসলেই ফ্যানকে দেখতে পায়। জি এবার বলে তুমি এখানে কি করছো। ফ্যান তখন বলে তোমরা এখানে শেমলেসের মতো কাজ করতে পারো, আর আমি কেন এখানে আসতে পারি না। জি এবার জিজ্ঞেস করে তুমি কি শুনেছো। ফ্যান তখন বলে কোনো কিছুই নয়, শুধু রেকর্ড করেছি। সু তো এটা দেখে ভয় পেয়ে যায়, আর জি এর অনেক রাগ হচ্ছিল। এর জন্য সে ফ্যানকে এগুলো ডিলিট করতে বলে। আর সে যদি এমনটা না করে তাহলে জিন ফ্যামিলি তাদের সঙ্গে এঙ্গেজমেন্ট করবে না। ফ্যান তখন বলে আমি তো এটাই চাই। জি এটা শুনে তাকে স্ল্যাপ মারতে যাচ্ছিল। জিনিও তখন এসে তার হাতটি ধরে নেয়। জি এবার বলে আঙ্কেল। জিনিও তখন বলে আমাদের ফ্যামিলি কি তোমাকে এটাই শিখিয়েছে, তুমি নিজের ফিয়ন্সিকে কিভাবে হিট করতে পারো। জি তখন বলে আমি এটা এক্সপ্লেন করতে পারি। সুও তখন বলে আঙ্কেল আমি এটা প্রুভ করতে পারি। জিনিও তখন বলে তুমি আঙ্কেল বলার যোগ্যতা রাখো না। ফ্যান তখন বলে একদম। সু তখন বলে আমার সিস্টার যদি এটা বলতে পারে তাহলে আমি কেন নয়। জিনিও এবার তাকে চুপ হতে বলে। জু এবার সুয়ের সঙ্গে এমন চিট করতে নিষেধ করে। জিনিও এবার বলে তার সঙ্গে তোমার রিলেশন কি। ফ্যান তখন বলে এটা আমি বলছি। সে এবার ওই রেকর্ডিংটি তাকে শোনায়। জি তখন তাকে ধাক্কা দিচ্ছিল। জিনিও তখন তাকে ধরে জিকে ধাক্কা দেয়। এরপর দুজন একে অপরকে দেখতেই থাকে। জি এবার কিছু বলতে আসছিল। জিনিও তখন বলে ফ্যানের সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট ক্যান্সেল, আমি তোমার গ্র্যান্ডপাকে এক্সপ্লেন করে দেব। এরা এবার চলে গেলে এরা দুজন তো শাই ফিল করছিল। একটু পরে এদের দুজনকে একটি ক্যাফেতে দেখানো হয়। ফ্যান এবার বলে আমরা দুজনে এইভাবে আসাতে একটু কেমন লাগে না। জিনিও তখন বলে লাস্ট নাইটে তুমি আমার সঙ্গে ছিলে। ফ্যান তখন বলে আপনি ঠিক কি চান। জিনিও তখন তাকে কাছে ডাকে। ফ্যান তো যেতে চাচ্ছিল না। জিনিও এবার বলে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। ফ্যান এটা শুনে হেসে বলে এটা ঠিক না, আমি শুধু আপনার সঙ্গে বেড শেয়ার করেছি। তবে আপনি কিনা নিজের নেফিউর ফিয়ন্সিকে নিজের গার্লফ্রেন্ড তৈরি করতে চান, এটা একদমই ঠিক না। জিনিও তখন বলে তোমরা অলরেডি ব্রেকআপ করেছো। ফ্যান তখন বলে আপনি গ্র্যান্ডপাকে কি বলবেন। জিনিও তখন কিছু বলার আগে তার কাছে কল চলে আসে। অ্যাকচুয়ালি জিনিও এর গ্র্যান্ডপা কল দিয়েছিল। জিনি কিনা জানতে পেরেছে জিনিও নাকি জিয়ের গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে। জিনিও তখন জানায় সে তাকে চিট করেছে। গ্র্যান্ডপা এবার তাকে তাড়াতাড়ি ম্যারেজ করে নিতে বলে। কথা শেষে সে যখন এদিকে তাকায় তখন ফ্যানকে দেখতে পায় না। অ্যাকচুয়ালি তার কোম্পানিতে একটু প্রবলেম হয়েছিল, এর জন্য ম্যানেজার তাকে জব থেকে বের করে দেয়। ফ্যান একটু আর্গুমেন্ট করে, বাট সেও এখান থেকে চলে আসে যাতে কিনা নিজের একটি কোম্পানি স্টার্ট করতে পারে। এতে স্টাফরাও তার সঙ্গ দিচ্ছিল। জিনো এবার ওইখানেই ভিজিট করতে আসে, কারণ এই কোম্পানির একটি পারফিউম তার অনেক বেশি পছন্দ হয়েছে। দুজনের এবার সামনাসামনি দেখা হয়ে যায়। এরা যখন কথা বলছিল তখন সকল কলিগরা বুঝতে পারে এদের মাঝে কিছু তো একটা আছে। এই জন্য সবাই এখান থেকে চলে যায়। ফ্যান তো ভাবছিল জিনু তাকে ফলো করতে করতে চলে এসেছে, তবে সে বুঝতে পারে জিনিও এখানে বিজনেসের জন্য এসেছে। সে এবার তার প্রজেক্টে কাজ করার জন্য রেডি হয়ে যায়। দুজনে এবার তাদের ফার্স্ট কাজের কন্ট্রাক্টটি সাইন করে। এগুলোর পরে ফ্যান যখন বাইরে আসে তখন ড্যাড তাকে কল করে তাড়াতাড়ি বাসায় ডাকে। জিনিও এবার ভাবতে থাকে সে এত তাড়াহুড়ো করে কোথায় গেল, সে আবার কোনো প্রবলেমে পড়েনি তো। এর জন্য সে অ্যাসিস্ট্যান্টকে তাড়াতাড়ি কার রেডি করতে বলে। এদিকে ফ্যান তো বাসায় আসে, আর এসে দেখে সু কান্না করছে। মম ড্যাড এবার তাকে কমফোর্ট করতে বলছিল, আর সু এমন প্রিটেন্ড করছিল যেন সে একেবারে ইনোসেন্ট।
ফ্যান ফ্যান এগুলো দেখে রেগে তাকে স্ল্যাপ মারে। মম এতে তার ওপর প্রচন্ড রেগে যায়। ড্যাডও রেগে বলে, ফ্যান ফ্যান তোমার জন্য আমাদের বিজনেসে প্রবলেম হবে, এখন আমি তাকে হসপিটাল থেকে কিক মেরে বের করে দেব। ফ্যান ফ্যান এটা শুনতে তাড়াতাড়ি করে চলে যায়। মম ড্যাডের এতে তো রাগ হচ্ছিল, বাট ড্যাড এটা নিয়ে চিন্তিত ছিল এবার জিন ফ্যামিলির সঙ্গে তাদের কিভাবে কোলাবোরেশন হবে। সু এবার বলে, ড্যাড আপনি চিন্তা করবেন না, আমি জিয়ার বেবিকে নিয়ে প্রেগনেন্ট, তার মানে জিন ফ্যামিলি আমাকে ইগনোর করতে পারবে না। ড্যাড এটা শুনে খুশি হয়ে বলে, তুমি আমার গুড গার্ল। এদিকে জিনিও তো আসছিল, তখন সে রাস্তার মাঝে একটি মেয়েকে পড়ে থাকতে দেখে। সে এবার বাইরে এসে ক্লোজলি তাকে দেখলেই তার ছোটবেলার কথা মনে পড়ে। সে এবার অ্যাসিস্ট্যান্টকে ওই মেয়েটিকে হসপিটালে অ্যাডমিট করতে বলে। এরপর নিজে ড্রাইভ করে ফ্যান ফ্যামিলিতে চলে আসে। বাইরে ড্যাড তো দাঁড়িয়েছিল, উনি ভাবছিল জিনিও শুয়ের জন্য এসেছে, বাট এখন জানতে পারে সে তো ফ্যান ফ্যানের জন্য এসেছে। জিনিও এবার জানতে পারে ফ্যান ফ্যানকে নাকি এই ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়েছে। সেটা শুনতেই ফ্যান ফ্যামিলির সঙ্গে সকল কোলাবোরেশন শেষ করে দেয়। এরপর এখান থেকে চলে যায়। ড্যাড তাকে আটকানোর ট্রাই করে, তবে কোনো কাজ হয় না। উনি তাই রেগে ভেতরে এসে শুকে স্ল্যাপ মারে, বিকজ সে তো বলেছিল সে সবকিছু সামলে নেবে, বাট এখন তাদের কোম্পানির এতটা প্রবলেম হয়ে গেল। সু এবার বলে, ড্যাড আমি সত্যি জিয়ার বেবিকে নিয়ে প্রেগনেন্ট, নিশ্চয়ই সিস্টারই কিছু একটা করেছে, এই জন্যই এই কোলাবোরেশন গুলো ক্যান্সেল হয়েছে। তবে আপনি চিন্তা করবেন না, সামনেই পারফিউম কম্পিটিশন আছে, আমি ওইখানে অবশ্যই গুড র্যাঙ্কিং করব। আর সঙ্গে জির বেবিকে তো আমি ক্যারি করছি, এতে জি ফ্যামিলি অবশ্যই আমাকে অ্যাকসেপ্ট করবে। ড্যাড এটা শুনে খুশি হয়ে বলে, একটু আগে তুমি হার্ট হওনি তো? আমার অ্যাকচুয়ালি অনেক টেনশন হচ্ছিল। শুরু তখন না বলে, বাট সে তো ফ্যান ফ্যানের জন্য অন্য আরেকটি প্ল্যান করে রেখেছিল। সে একটি ছেলেকে তাকে শেষ করতে বলেছিল, তবে ছেলেটা এই কাজটি করতে পারে না। ফ্যান ফ্যানকে এবার একটি মেয়ের কাছে দেখানো হয়, যাকে কিনে একটু আগে জিনু হসপিটালে অ্যাডমিট করতে বলেছিল। এই মেয়েটির সঙ্গে ফ্যান ফ্যান একে অরফানে ছিল, আর ওইখানে মেয়েটি তাকে অনেক বেশি প্রোটেক্ট করতো। এই জন্য ফ্যান ফ্যান এখন তাকে প্রোটেক্ট করতে চায়। নেক্সট ডে তারা ওই কম্পিটিশনের জন্য চলে আসে। এখানে শু আর ফ্যান ফ্যান দুজনে এসেছিল। শু এবার বলে, তুমি এখানে কি করছো? ফ্যান ফ্যান তখন বলে, কেন আমি এখানে আসতে পারি না? শু তখন বলে, এটা জিন গ্রুপ আর এখানে একটি কম্পিটিশন আছে, তুমি তো এখানে পার্টিসিপেট করতে পারবে না, তাহলে তুমি এখানে কি করছো? ও তুমি নিশ্চয়ই নিউজ দেখে জিনিওকে খুঁজতে এসেছো। জি এবার বলে, তুমি আমার কাছে বেক করতে পারো, তাহলে আমি হয়তো তোমাকে ভেতরে নিয়ে যাব। ফ্যান ফ্যান এটা শুনে স্মাইল করে। জি তার স্মাইল দেখে গার্ডদের তাকে বের করে দিতে বলে, কারণ তারা মনে করছিল ফ্যান ফ্যানের কাছে কোনো ইনভিটেশন কার্ড নেই। বাট ফ্যান ফ্যান তখন ইনভিটেশন কার্ড বের করে। এরা এটা দেখেই স্মাইল করে, কারণ এখানকার ইনভিটেশন কার্ড রেড ছিল, তবে ফ্যান ফ্যানেরটা ব্লু, তার মানে সে নিশ্চয়ই ফেক তৈরি করে এনেছে। শু এবার বলে, তুমি ফেক তৈরি করেছো, খুব ভালো কথা, তবে তোমার তো জানা উচিত ইনভিটেশন কার্ডের কালার কেমন। জি এবার আবার তাকে বের করে দিতে বলে। ফ্যান ফ্যান তখন বলে, তুমি তো জিন ফ্যামিলি থেকে বিলং করো, আর এই ইনভিটেশন কার্ড সম্পর্কে তুমি কোনো কিছুই জানো না। জিনিও এবার এখানে এসে বলে, এখানে কি হচ্ছে? গার্ড এবার বলে, এটা মিস্টার জি এর অর্ডার ছিল। জি এবার বলে, আঙ্কেল তার কাছে কোনো ইনভিটেশন কার্ড নেই, এর জন্যই আমি তাকে বোঝাচ্ছিলাম সে ভুল করছে। জিনিও তখন বলে, কে বলেছে তার কাছে ইনভিটেশন কার্ড নেই? জি তখন বলে, ওইটা তো রেড হয়। ফ্যান ফ্যান তখন বলে, ভালো হয়েছে তুমি আমাকে সিট করেছো, না হলে তোমার মতো স্টুপিডের সঙ্গে সারা জীবন আমাকে থাকতে হতো। জিয়ের এটা শুনে তো রাগ হয়ে যায়। জিনিও এবার বলে, এই ইনভিটেশন কার্ডগুলো কন্টেস্টেন্টের। শো তখন বলে, এটা কিভাবে পসিবল? সে অরফানের বাস্টার্ড, তাহলে সে কিভাবে এটার জন্য কোয়ালিফাইড হলো? জিনিও এবার বলে, তুমি কি বললে? সে ওয়ার্ল্ডের ফেমাস টিচার মিস অ্যালিয়ার স্টুডেন্ট, সে অলরেডি অনেক ফেমাস পারফিউম রেডি করেছে, তাহলে সেটার জন্য কোয়ালিফিকেশন হবে না তো তুমি হবে? সে এবার এদের দুজনকে চুপ করিয়ে চলে যায়। জিয়েরও তখন শুয়ের উপরে রাগ হচ্ছিল। ভেতরে এসে ফ্যান ফ্যান একটু আগের জন্য থ্যাংক ইউ বলে। জিনিও তখন বলে, তোমাকে প্রোটেক্ট করা আমার ডিউটি। দুজন এবার যখন কথাই বলছিল তখন জিনুয়ের কাছে কল আসে। সে এখানে জানতে পারে সে যাকে ফাইন্ড করছিল তাকে পাওয়া গেছে। এটা জানার পরে সেই ফ্যান ফ্যানকে রেখে চলে যায়। ফ্যান ফ্যান এবার ভাবতে থাকে, কি এমন আর্জেন্ট? তবে আমাকে এখন কম্পিটিশন নিয়ে ভাবতে হবে। একটু পরে মিস্টার জিনকে দেখানো হয়, যে কিনা এই কম্পিটিশনটা ভিজিট করতে এসেছিল, আর ওনার আরেকটাও প্ল্যান ছিল। অ্যাকচুয়ালি উনি ফ্যান ফ্যানের ব্যাপারেও জানতে পেরেছে, এর জন্য উনি তাকেও দেখতে চায়। এইভাবে যাবার সময় উনি শুয়ের সঙ্গে ধাক্কা খায়। শু তখন ওনার সঙ্গে বেয়াদবি করছিল। গার্ডটাকে বোঝানোর ট্রাই করে এটা কে। ফ্যান ফ্যানও এদের আর্গুমেন্ট দেখতে পায়, এর জন্য এখানে এসে মিস্টার জিনকে প্রোটেক্ট করতে থাকে। শু এবার বলে, তুমি কেন ওনাকে প্রোটেক্ট করছো? বাই চান্স প্রথম দেখাতেই তুমি তাকে ভালোবেসে ফেলোনি তো?
ফ্যান ফ্যান এটা শুনে তাকে স্ল্যাপ মারে। মিস্টার জিন তো ফ্যান ফ্যানকে দেখছিল। উনি এবার ভাবতে থাকে জিনুয়ের চয়েস অনেক ভালো, কারণ ওনারও তো ফ্যান ফ্যানকে অনেক ভালো লেগেছে। এদের তো আর্গুমেন্ট হচ্ছিল, তখন এখানে জি আসে। সে এবার জানায় সে তাকে স্ল্যাপ মেরেছে। জি এবার কিছু বলতে যাচ্ছিল, তবে গ্র্যান্ডপাকে দেখতে পায়। সু এবার বুঝতে পারে এটা তো জি এর গ্র্যান্ডপা। উনি এবার তাকে নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবে না, এর জন্য সে অসুস্থ হবার প্রিটেন্ড করে। আর এতে তার সত্যি সত্যি ব্লিডিং শুরু হয়। এদিকে জিনিউকে দেখানো হয়, যার কাছে একটি মেয়েকে আনা হচ্ছিল। অ্যাকচুয়ালি সে তার সিস্টার হবার প্রিটেন্ড করছিল, তবে জিনিউ বুঝতে পেরেছে এটা তার সিস্টার নয়। এর জন্য সে ওই মেয়েটির ফেসকে ডিস্ট্রয় করে দিতে বলে। মেয়েটি এবার বারবার ক্ষমা চায়, তবে এতে কোনো কাজ হয় না। তার ফেসকে এখানে ডিস্ট্রয় করা হয়। সে এবার যখন বাইরে আসে তখন জানতে পারে ফ্যান ফ্যান আর তার ড্যাড হসপিটালে। অ্যাকচুয়ালি সুকে অ্যাডমিট করা হয়েছিল, আর তার এখানে মিসক্যারেজ হয়ে গেছে। এর জন্য সে জিকে বলে এটা আমাদের ফার্স্ট বেবি ছিল, এখন সে তো আর নেই, এর জন্য তুমি আমাকে ইগনোর করবে না তো? জি তখন বলে একদম না, আমি তোমাকে লাভ করি, তাই আমি তোমাকেই ম্যারেজ করব। গ্র্যান্ডপা এবার বলে আমি এতে এগ্রি করি না। জি এবার বলে গ্র্যান্ডপা আপনি তার সিচুয়েশন দেখুন। গ্র্যান্ডপা এবার কিছু বলতে গেলে অসুস্থ হয়ে পড়ে। ফ্যান ফ্যান তখন ওনার হয়ে কথা বলছিল। জি তখন বলে তুমি কে, তুমি কেন আমাদের ফ্যামিলির অ্যাফেয়ারে ইন্টারফেয়ার করছো? জিনিও তখন এসে বলে সে আমার গার্লফ্রেন্ড। জি তো এটা শুনে অবাক হয়ে যায়। ফ্যান ফ্যান এবার বলে আমি তো এটা নিজেই জানি না, আমি কবে আপনার গার্লফ্রেন্ড হলাম? জিনিও এবার তার সঙ্গে সুপসাপ এগুলো কন্টিনিউ করতে বলে। মিস্টার জিন তো এগুলো দেখে অনেক হ্যাপি হচ্ছিল। জি এবার বলে আঙ্কেল সে আমার ফিয়ন্সি, তাই এটা মোটেও অ্যাপ্রোপ্রিয়েট নয়। জিনিও এবার তার হাতে ধরে নেয়। ফ্যান ফ্যান এবার বলে এটা একদমই ঠিক না, তুমি না বললে তুমি সুকে ম্যারেজ করতে চাও, তাহলে আমি কিভাবে তোমার ফিয়ন্সি হলাম? সু এবার আবার ড্রামা করতে শুরু করে, যাতে কিনা জিতাকে কোম্পানি দেয়। জিনু এবার বলে বড় হিসাবে আমি তোমাকে কিছু বলতে চাই, তোমার সঙ্গে ফ্যান ফ্যানের এঙ্গেজমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, তাই তার পিছনে তুমি পাগলা কুত্তার মতো ঘোরা বন্ধ করো। যতই হোক এটা জিন ফ্যামিলির রেপুটেশন বলে কথা। জিয়ের তো কিছু করার নেই, এজন্য বলে ওকে। এরা এবার বাইরে চলে গেলে জিয়ের তো প্রচন্ড রাগ হচ্ছিল। এদিকে জিনও বাইরে এসেও তার ক্লোজ হচ্ছিল, তবে মিস্টার জিন অলরেডি এখানে ছিল। ফ্যান ফ্যান তাই তার কাজ আছে বলে তাড়াতাড়ি করে চলে যায়। জিনেও এবার জানতে পারে গ্র্যান্ডপায়েরও ফ্যান ফ্যানকে অনেক পছন্দ হয়েছে। নেক্সট ডে ফ্যান ফ্যান কোম্পানিতে আসছিল, তখন অনেকগুলো রিপোর্টাররা তাকে ঘিরে নেয়। এখানে তারা সু আর জিন ফ্যামিলিকে নিয়ে কোয়েশ্চেন করছিল। ফ্যান ফ্যান তখন খুবই ট্রিকি ভাবে এগুলোর অ্যান্সার দেয়। অনলাইনে এর জন্য এটা ট্রেন্ডিং এ চলে আসে। অ্যাসিস্ট্যান্ট এবার জিনিউকে এটা দেখায়। জিনিও তার অ্যান্সার শুনে অনেক ইমপ্রেসড, কারণ সে বুঝতেই পারেনি ফ্যান ফ্যান এতটা কানিং। এই নিউজটি শো দেখে, আর তার তো অনেক রাগ হচ্ছিল। তার সঙ্গে দেখা করতে এবার মম আসে। শু তখন বলে মম আমার বেবি আর নেই, এই সবকিছুই ওই ফ্যান ফ্যানের জন্য হয়েছে। মম এবার তাকে কমফোর্ট করে কিছু একটা করার প্ল্যান করে। অ্যাকচুয়ালি উনি ফ্যান ফ্যানের কোম্পানির বাইরে আসে, এরপর ওইখানে হাঙ্গামা করার ট্রাই করে। সবাই তখন ভাবতে থাকে ফ্যান ফ্যান হয়তো অনেক বাজে, কারণ সে তার সিস্টারের মিসক্যারেজ করিয়েছে আর তার ফ্যামিলিকে পুরো পথে বসিয়েছে। জিনিও তখন একটি ডকুমেন্ট নিয়ে এখানে আসে। এই ডকুমেন্টে একটি অরফানেজ ছিল। অ্যাকচুয়ালি মম ফ্যান ফ্যানকে অরফানে রেখে এসেছিল, পরে তার অরফান থেকে একজনকে পিক করেছে, তবে জানতো না এটা ফ্যান ফ্যানি। মম এখানে ওই ডকুমেন্টগুলো দেখে শিওর হয়ে যায় ফ্যান ফ্যানি ওনার রিয়েল ডটার। উনি এবার ফ্যান ফ্যানের সঙ্গে কথা বলার ট্রাই করে, তবে ফ্যান ফ্যান ওনাকে একদমই পাত্তা দেয় না। জিনিও এবার মিস্টার ফ্যানকে ডেকে ওনাকে নিয়ে যেতে বলে। ওনাকে নিয়ে যাবার পর এরা তো কথা বলছিল, তখন ওই মেয়েটিকে দেখানো হয় যার ফেসকে কিনা জিনিও ডিস্ট্রয় করতে বলেছিল। সে এখানে এদেরকে দেখে কিছু একটা প্ল্যান করে, নাইটের একসঙ্গে ফিরছিল। ফ্যান ফ্যান এখানে বলে আজকের জন্য সত্যি অনেক থ্যাঙ্কস, এত ওল্ড ম্যাটার ইনভেস্টিগেশন করতে তোমার নিশ্চয়ই অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে। জিনিও তখন বলে কোনো ব্যাপার না। ফ্যান ফ্যান এবার বলে আমি ভাবছিলাম আমি হয়তো ফ্যান ফ্যামিলির ডটার নয়। জিনিও এবার বলে তোমাকে এটা নিয়ে এতটা ভাবতে হবে না, তুমি যদি স্যাড ফিল করো তাহলে আমার শোল্ডারে মাথা দিতে পারো। ফ্যান ফ্যান তখন বলে একদম না, আমি তো এটাতে ইউজ টু হয়ে গেছি, এখন আমার জন্য বাই ফ্যান আছে, টিচার অ্যালি আছে। আর এটা বলে জিনিওকে একটি ট্রফি দেয়, কারণ সেও এখন তার কেয়ার করার জন্য আছে। জিনিওর এখানে পাস্টের কথা আবারও মনে পড়ে। অ্যাকচুয়ালি সে কিন্তু তার সিস্টারকে হারিয়ে ফেলেছিল,
তখন একটি ছোট্ট মেয়ে তাকে কমফোর্ট করেছিল। এগুলো ভাবতে ভাবতে সে ফ্যান ফ্যানকেই দেখছিল। ফ্যান ফ্যান এবার বলে আমার ফেসে কি কিছু লেগে আছে। জিনিও এবার তার হাতটি সরিয়ে দিয়ে তার ক্লোজ হয়ে তার ফরহেডে একটি কিস করে। সিন কাট হয়ে একটি ওমেনকে দেখানো হয়। এটা অ্যাকচুয়ালি জিনিওর মম। উনি এখানে জানতে পারে জিনিও নাকি ডেট করছে। এটা উনি তো কখনোই হতে দেবে না, কারণ ওনার ডটার হারিয়ে যাবার জন্য উনি জিনিওকেই ব্লেম দিত। নেক্সট ডে ফ্যান ফ্যানকে দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট এখানে তাকে কিছু রিপোর্ট দেখাচ্ছিল, তবে ফ্যান ফ্যান এটাতে স্যাটিসফাইড ছিল না। তাকে আরো ইমপ্রুভ করতে হবে। সে এবার একটি পার্টিতে যাবার সিদ্ধান্ত নেয়। অ্যাসিস্ট্যান্ট এবার বলে আপনি এখানে যাবার ইনভিটেশন কার্ড কোথায় পাবেন। ফ্যান ফ্যান তখন বলে এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে বুঝতে পারে সে ওই ইনভিটেশন কার্ডটি কোথায় পেয়েছে। ফ্যান ফ্যান এবার জিনিউকে নিয়ে ভাবতে শুরু করে। আসলে সত্যি জিনিউই তাকে ওই ইনভিটেশন কার্ড দিয়েছিল। এখন সে জিনিউয়ের কথা ভেবে বলে ফ্যান ফ্যান তুমি তাকে নিয়ে একটু কম কম ভাবো। বাইরে জিনিউ এসেছিল। অ্যাসিস্ট্যান্ট এবার জিজ্ঞেস করে আমরা এখানে কেন এসেছি। জিনিউ এবার বলে কালকে সে আমাকে কিস করেছে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে কি। জিনিউ তখন বলে হ্যাঁ তাকেও আমি কিস করেছি, কারণ আমরা তো একে অপরকে লাইক করি। আজকে আমাকে দেখতে কেমন লাগছে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে অনেক হ্যান্ডসাম। জিনিউ এবার ফ্যান ফ্যানের কাছে আসে। ফ্যান ফ্যান এবার বলে তুমি এখানে। জিনিউ তখন বলে তুমি তো বলেছিলে তুমি আমার সঙ্গে ডেটে যাবে, এর জন্যই আমি তোমার জন্য ড্রেস বাই করতে চাই। ফ্যান ফ্যান এবার বলে আমি কখন এগ্রি করলাম, আমি এটা নিয়ে আরো ভাবতে চাই। জিনিউ এতে তো অ্যাসিস্ট্যান্টের সামনে ছোট হচ্ছিল, এই জন্য তাড়াতাড়ি ফ্যান ফ্যানকে উঠতে বলে। অ্যাসিস্ট্যান্ট এদের কাণ্ড দেখে মজা নিচ্ছিল। জিনিউ এবার তাকে তাড়াতাড়ি আসতে বলে। একটু পরে এদেরকে মলে দেখানো হয়। জিনিউ এখানে স্টাফকে সব থেকে এক্সপেন্সিভ ড্রেসটি নিয়ে আসতে বলে, আর সে তো এখানে কার্ডও দেয়। তার এবার কল আসলে সে বাইরে চলে যায়। তখন জের সঙ্গে শু এখানে আসে, আর সে এসেই বলে সিস্টার তুমি এখানে, তুমি তো এখানকার ড্রেস মোটেও অ্যাফোর্ড করতে পারবে না, এখানে শুধু বিলিয়নাররা শপিং করে। ফ্যান ফ্যান তখন বলে তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, তুমি বরং তোমার ম্যাটারেই ইনভলভ থাকো। শুয়ের ভাবনা থেকে আমরা জানতে পারি তাকে তো বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। স্টাফটি এবার তার জন্য লেটেস্ট কালেকশন নিয়ে চলে আসে। শু এবার বলে সে এটা কিভাবে বাই করতে পারে। স্টাফটি তখন বলে তার সঙ্গে একটি জেন্টালম্যান এসেছিল, সে অলরেডি এটার জন্য পেও করেছে। জি এটা শুনে বলে তুমি আমার পেছনে আমার আঙ্কেলের সঙ্গে অ্যাফেয়ার করতে, এখন আমার আঙ্কেলের পেছনে অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার করছো। ফ্যান ফ্যান এবার বলে তোমার মাইন্ডে কি প্রবলেম আছে, যদি থাকে তাহলে হসপিটালে যেতে পারো। জির এটা শুনে তো রাগ হচ্ছিল। শু এবার বলে তুমি তার সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। ফ্যান ফ্যান এবার বলে আমার ইচ্ছাও নেই। জি এবার বলে তোমার বিহেভিয়ারের জন্য এক্ষুনি ক্ষমা চাও। জিনিও তখন এসে বলে কে ক্ষমা চাইবে। জি এবার বলে আঙ্কেল তুমি তুমি তো কোনোদিনও শপিং করতে আসো না। জিনিও তখন বলে আমি তোমার আন্টিকে এক কোম্পানি দিতে এসেছি, তোমার কি কোনো প্রবলেম আছে। জি এবার বলে না। জিনিও তখন বলে আমি তো অ্যাপোলজির কথা শুনছিলাম, তাহলে তোমরা এবার এটা করো। প্রথমে শু ক্ষমা চাই। জিনিওয়ের এটা তো একদমই পছন্দ হয় না, এর জন্য সে তাকে জোরে সরি বলতে বলে। শু এবার এমনটাই করে। এবার পালা জিয়ের, যে এখানে প্রথমে সরি বলে। জিনিওয়ের এটাও পছন্দ হয় না, জি তাই আবারও ক্ষমা চায়। জিনিও তখন লাউডলি এটা বলতে বলে। জিকে এবার জোরে জোরে ক্ষমা চাইতে হয়। জিনিও এবার বলে তুমি কি ক্ষমা করেছো। ফ্যান ফ্যান তখন বলে ছেড়ে দাও। এর এবার চলে গেলে ফ্যান ফ্যান ড্রেস ট্রাই করতে যায়, আর সে যখন এটা অয়ার করে আসে তখন জিনিওয়ের তো অনেক ভালো লাগে, বিকজ তাকে যে অনেক বিউটিফুল লাগছিল। সিন কাট হয়ে পার্টি সিন দেখানো হয়। এখানে একটি লোক জিনিওয়ের সঙ্গে কথা বলার ট্রাই করে, এরপর ফ্যান ফ্যানকে নিয়ে কিছু বলছিল। জিনিও তখন রেগে তাকে কিক মারে। এরপর সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে এটা তার ফিয়ন্সি। ফ্যান ফ্যান এটা শুনে তো পুরো অবাক। সবাই এবার তার জন্য ক্ল্যাপ করে। এরপর একে একে পরিচিত হচ্ছিল, বাট জিনিওর এটাও ভালো লাগে না, এর জন্য তাদেরকে সরিয়ে দেয়। আর শু তো এগুলো দেখে জেলাস হচ্ছিল। এদিকে ফ্যান ফ্যান বলে আঙ্কেল আমি কবে তোমার ফিয়ন্সি হলাম। জিনিও তখন বলে এইভাবেই সবাই তোমার দিকে অ্যাটেনশন দেবে। ফ্যান ফ্যান তখন বলে আমি যদি ভালো কাজ করি তাহলে অবশ্যই সবাই এমনিতেই আমার দিকে অ্যাটেনশন দেবে। একটি ওয়েটার সেবার এসে জানায় ফ্যান নামের কেউ মিস্টার জিনিওর সঙ্গে দেখা করতে চায়। জিনিও এটা শুনতেই তাড়াতাড়ি করে চলে যায়। ফ্যান ফ্যান তখন ভাবতে থাকে কে সে, যার জন্য কিনা জিনিও এত তাড়াহুড়ো করে চলে গেল। তখনই ওয়েটার এসে তাকে ড্রিঙ্ক দেয়, আর এটা কিনা জিনিওই তাকে দিতে বলেছিল। ফ্যান ফ্যান তাই নিশ্চিন্ত এটা খেয়ে নেয়, বাট এটা তো শুয়ের একটি প্ল্যান ছিল। ফ্যান ফ্যান এবার অনেক আনকমফোর্টেবল ফিল করছিল। শু তখন ওইখানে এসে বলে তুমি ফাইনালি আমার হাতে এসেছো।
ফ্যান ফ্যান এবার বলে তুমি কি করতে চাও। সু তখন বলে তুমি জানতে চাও তাই না, তাহলে ওয়েট করো। সে এবার একজনকে কল দিয়ে 109 নম্বর রুমে আসতে বলে। ফ্যান ফ্যান এটা শুনতেই তাকে হিট করে দেয়। এরপর টেক্সট করে অন্য রুমের কথা বলে যাতে কিনা সে ওইখানে সুকেই রেখে আসতে পারে। এদিকে জিনিও তো নিচে মমের সঙ্গে দেখা করতে এসেছিল। মম এখানে তাকে স্ল্যাপ মারে বিকজ জিনিও তার নেফিউর ফিয়ন্সিকে নিজের গার্লফ্রেন্ড তৈরি করেছে। এদের এবার আর্গুমেন্ট শুরু হয়। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট এসে জানায় ফ্যান ফ্যানকে পাওয়া যাচ্ছে না। জিনিও তাই তাড়াতাড়ি করে তাকে খুঁজতে বের হয়। এদিকে ফ্যান ফ্যানের কন্ডিশন তো অনেক খারাপ। সে এখন জিনিওকেই খুঁজতে চাচ্ছিল। তখন একটি ওয়েটার্স তার সঙ্গে বেয়াদবি করতে আসে। ফ্যান ফ্যান তখন তার মেন পয়েন্টে কিক করে তাড়াতাড়ি করে পালাতে শুরু করে। জিনিও এবার তার সামনে চলে আসে। এরপর অ্যাসিস্ট্যান্টকে ওই ওয়েটার্সকে পানিশমেন্ট দিতে বলে। ফ্যান ফ্যান এবার জিনিওকে তাড়াতাড়ি রুমে যেতে বলে বিকজ সে অনেক হট ফিল করছিল আর সে তো নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। জিনিও তখন হেসে বলে ওকে ওকে আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি আর ওইখানে আমি তোমাকে কমফোর্টও করব। সিন কাট হয়ে নেক্সট ডেতে চলে আসে। ফ্যান ফ্যান মর্নিং এ উঠে বুঝতে পারে সে লাস্ট নাইটে ঠিক কি করেছে। এতে সে অনেক ইমপ্রেসিং ফিল করছিল। জিনিও এবার বলে তুমি উঠে পড়েছো। ফ্যান ফ্যান তখন বলে আঙ্কেল লাস্ট নাইটের ব্যাপারে আমার কোনো কিছুই মনে নেই। জিনিও এটা শুনতেই বলে তাহলে মনে করিয়ে দিই। আসলে এইভাবেই সে তাকে টিস করছিল। সিন কাট হয়ে দেখানো হয় ফ্যান ফ্যান তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিল। তখন সে খেয়াল করে দুইটি ছেলে তাকে ফলো করছে। এই জন্য সে অ্যাসিস্ট্যান্টকে এটা জিনুকে জানাতে বলে। ছেলেগুলো এবার তাকে ধরে নিয়ে আসে আর অবশ্যই এই প্ল্যানটি ছিল শুয়ের। ফ্যান ফ্যামিলি তো শুকে কিক মেরে বের করে দিয়েছে আর জিয়ের সঙ্গেও তার রিলেশনটা ভালো যাচ্ছে না। এমনকি সে যেসব প্ল্যান করছে সবগুলোই ফ্লপ যাচ্ছে। এই জন্য সে তাকে একেবারে শেষ করে দিতে চায় যাতে ফ্যান ফ্যামিলিও তাকে অ্যাকসেপ্ট করে আর জিন ফ্যামিলিও। সে এবার এই ছেলেদের এর সঙ্গে যা খুশি তাই করতে বলে। ছেলেগুলো এবার তার সঙ্গে ফোর্স করলে সু তো এগুলো দেখে অনেক মজা নিচ্ছিল। জিনিও তখন তার লোকদের নিয়ে এখানে চলে আসে। এরপর গুন্ডাদের শিক্ষা দেয় আর সুকে আটকে তাকে জেলে পাঠাতে বলে। সু তো ক্ষমা চায় তবে এতে কোনোই কাজ হয় না কারণ ফ্যান ফ্যানি যে তাকে ক্ষমা করবে না। সু তাই গার্ডদের থেকে একটি নাইফ নিয়ে এদেরকে হিট করতে আসে বাট লাকিলি এদের বড় তেমন কোনো কিছুই হয় না। সুকে এবার জেলে পাঠানো হয়। একটু পরে বাসায় ফ্যান ফ্যান জিনুয়ের কেয়ার করছিল আর সে এখানে এটাও বলছিল নেক্সট টাইম থেকে আমি নিজের কাছেও নাইফ রাখবো। জিনু তখন বলে কেন তুমি কি আমার কাছ থেকে ডিস্টেন্স মেনটেন করতে চাও। ফ্যান ফ্যান তখন বলে না। জিনু এবার আস্তে আস্তে তার ক্লোজ হতে থাকে বাট এদের ডিস্টার্ব করার জন্য অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর সে এসেই বলতে থাকে আমি কোনো কিছু দেখিনি তাই আপনারা কন্টিনিউ করতে পারেন। বাট এইভাবে কাজ হয় তারা তো অলরেডি শাই ফিল করছিল। অ্যাসিস্ট্যান্ট এবার বাইরে এসে ভাবতে থাকে আমাদের বস এতটা রোমান্টিক এটা তো আমি জানতামই না। ভেতরে ফ্যান ফ্যান বলে তোমার অ্যাসিস্ট্যান্ট কেন এসেছিল। জিনু তখন বলে তেমন কিছু না একটি বাঙ্কেট পার্টি আছে বাট ওইটা আমার জন্য এতটাও ইম্পর্টেন্ট নয়। ফ্যান ফ্যানের তার জন্য তো চিন্তা হচ্ছিল এই জন্য সেও এখানে যেতে চায়। জিনেও এবার জানায় তার ফ্যামিলি একটু কমপ্লিকেটেড বাট সে তার ফিয়ন্সি হিসাবে ওইখানে যেতেই পারে। একটু পরে এদের তিনজনকে ডিনার করতে দেখানো হয়। এখানে সবাই তো অনেক হ্যাপি ছিল বাট জিনিউর মম তখন ওইখানে এসে হাঙ্গামা করতে থাকে আর জিনিউকে নিয়ে অনেক আজেবাজে কথাও বলছিল। ফ্যান ফ্যান এবার মমকে শান্ত করার ট্রাই করে বাট মম তখন তাকেও কথা শোনাচ্ছিল। জিনু তখন মমকে চুপ হতে বলে। মম এবার তাকে স্ল্যাপ মেরে দেয়। ফ্যান ফ্যান এবার তার হাত ধরে বলে মম আমি শুধু আপনাকে রেসপেক্ট দিচ্ছিলাম বাট আপনার বিহেভিয়ার দেখে মনে হচ্ছে আপনি এটার যোগ্য না। মম এবার বলে তুমি কে। জিনু তখন বলে সে আমার ফিয়ন্সি। মম তখন বলে আমি এটা অ্যাপ্রুভ করিনি। গ্র্যান্ডপা তখন বলে বাট আমি করেছি। মম এবার বলে সে এটা ডিজার্ভ করে না। গ্র্যান্ডপা তখন বলে আমি এটা অ্যাকসেপ্ট করেছি। ফ্যান ফ্যানও তার সাইড হয়েই কথা বলছিল। জিনু এতে মন থেকে হ্যাপি হয়। মমের কাছে এবার একটি কল আসে। উনি এখানে জানতে পেরেছে ওনার ডটারকে খুঁজে পাওয়া গেছে। জি এটা শুনে টেনশনে পড়ে যায়। এই জন্য সেও মমের সঙ্গে যেতে থাকে। জিনু তখন ভাবতে থাকে ইম্পসিবল আমি এত লং টাইম হলো আমার সিস্টারকে খুঁজছি বাট হঠাৎ করে এসে কিভাবে ব্যাক করলো এটা এরা কেউ বিলিভ করছিল না। দেন কাট হয়ে ওই মেয়েটিকে দেখানো হয় যার ফেসকে কিনা জিনু ডিস্ট্রয় করেছিল আর সেই এখন আবার তার সিস্টার হবার প্রিটেন্ড করছিল বিকজ সে জিনুয়ের থেকে জানতে পেরেছে তার সিস্টারের বাটারফ্লাইয়ের বার্থমার্ক আছে। সে তো এখন নিজের ব্যাকে এটা করে নিয়েছে। মম তাই পুরো তাকে বিলিভ করে। সিন কাট হয়ে দুজনকে দেখানো হয়।
যারা কিনা খুবই ভালো টাইম স্পেন্ড করছিল। এক কথায় বলা যেতে পারে তারা ডেটে এসেছিল। নাইটে ফ্যান ফ্যান যখন বাসায় ফিরে তখন গ্র্যান্ডপা তাকে একটি রুমে রেখে যায়। ফ্যান ফ্যান এবার ওই রুমে গিয়ে ফ্রেশ হচ্ছিল। জিনও তখন ওই রুমে এসে ফ্রেশ হবার কথা ভাবে। দুজন এবার যখন একে অপরকে এইভাবে দেখে তখন একটু শক হয়। বাট তারা বুঝতে পারে গ্র্যান্ডপা ইচ্ছা করে তাদের একই রুমে পাঠিয়েছে। ফ্যান ফ্যান এবার এখান থেকে চলে যেতে চায়, বাট জিনু তখন তাকে টেনে বেডে নিয়ে নেয়। এরপর আর কি তার সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। বাইরে থেকে গ্র্যান্ডপা এগুলো দেখে অনেক হ্যাপি হচ্ছিল। নেক্সট ডে ফ্যান ফ্যান একটি কন্ট্যাক্ট সাইন করতে আসে, আর তার কন্ট্যাক্টটি খুব ভালোভাবে সাইন হয়ে যায়। সে যখন বের হয় তখন শিন তাকে ডেকে নিয়ে যায়। ওই লোকটি তখন জিনুয়ের অ্যাসিস্ট্যান্টকে এটা কল দিয়ে জানায়, বিকজ ওনার কিছু গড়বড় মনে হচ্ছিল। ভেতরে শিন বলে, আমি জিনুয়ের সিস্টার। সে এবার জিনুয়ের নামে অনেক আজে বাজে কথা বলছিল, যাতে কিনা ফ্যান ফ্যান ভুল বুঝে তাকে ছেড়ে দেয়। ফ্যান ফ্যান তখন বলে, আমি আমার ফিয়ন্সিকে তোমার থেকেও ভালো চিনি। আমি জানি তুমি মিস শিন হবার প্রিটেন্ড করছো। শিন তখন বলে, আমার কাছে এভিডেন্স আছে। আমার বাটারফ্লাই বার্থমার্কই সব থেকে বড় এভিডেন্স। ফ্যান ফ্যান এটা শুনে ভাবতে থাকে, বাটারফ্লাই বার্থমার্ক? অ্যাকচুয়ালি সে তো এমনটা বাইফ্যানের ব্যাকে দেখেছিল। তার মানে বাইফ্যানের সঙ্গে এদের কি কোনো কানেকশন আছে? সে এবার শিনকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? শিন তখন বলে, মম সবকিছু আমার নামে ট্রান্সফার করতে চাই। আমি এখন ভয় পাচ্ছি। মম যদি জানতে পারে জিনিও আমার ফেসকে ডিস্ট্রয় করার ট্রাই করেছে, তাহলে উনি তাকে কখনোই ক্ষমা করবে না। ফ্যান ফ্যান তখন বলে, তুমি ঠিক কি বোঝাতে চাচ্ছ? শিন তখন বলে, আজ হোক বা কাল জিনুয়ের তো কোনো কিছুই থাকবে না, তাই আমি আর তুমি একসঙ্গে কাজ করতে পারি। ফ্যান ফ্যান এটা শুনে তার দিকে ওয়াটার ছুঁড়ে মারে। এরপর বলে, আমি ভাবছিলাম তুমি হয়তো জিন ফ্যামিলির ডটার, বাট আমি এখন শিওর তুমি প্রিটেন্ড করছো। শিন এগুলো শুনে অনেক রেগে যায়। এর জন্য মমের কাছে এসে বলে, জিনিয়র ফিয়ন্সি আমাকে বুলি করেছে। মম এগুলো শুনে প্রচন্ড রেগে যায়। উনি তাই নিজে এই ম্যাটারটি হ্যান্ডেল করতে চায়। শিন তো এটাই চাচ্ছিল, এজন্য সে হ্যাপি হয়ে যায়। একটু পরে তাকে জিয়ের কাছে দেখানো হয়। জিও বুঝতে পেরেছে এটা জিন ফ্যামিলির ডটার নয়। শিন এবার বলে, তুমি কি আমাকে এক্সপোজ করতে চাও? জি তখন বলে, আমি এটা কিভাবে করতে পারি? দুজন এবার একসঙ্গে হাত মেলায়, যাতে কিনা নিজেদের কাজ খুব ভালোভাবে কমপ্লিট করতে পারে। এদিকে জিনেওকে দেখানো হয় যে কিনা ফ্যান ফ্যানের সঙ্গে দেখা করতে এসেছে, কারণ সে অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পেরেছে ফ্যান ফ্যানের সঙ্গে শিন দেখা করতে এসেছিল। এতে তার তো টেনশন হচ্ছিল, বাট সবকিছু ঠিকই আছে। ফ্যান ফ্যান এবার জিনেওকে শিনের থেকে একটু কেয়ারফুলি থাকতে বলে। ফ্যান ফ্যান যে তার কেয়ার করছে এটা জিনেওয়ের অনেক ভালো লাগে। নেক্সট ডে একটি পার্টি দেখানো হয়। এই পার্টিটি মমি অ্যারেঞ্জ করেছিল, কারণ উনি আজকে সবাইকে জানাতে চায় শিন ফেরত এসেছে। এটা অ্যানাউন্সমেন্ট হবার পরে শিনের জন্য অনেক ম্যারেজ প্রপোজাল আসছিল। শিন এবার ভাবতে থাকে, এবার আমাকে ওয়েলদি হবা থেকে কেউ আটকাতে পারবে না। গেস্টরা এবার জিনুয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। মা তখন বলে, সে গুড ফর নাথিং। গেস্টরা এবার জিনুয়ের ফিয়ন্সির ব্যাপারে জিজ্ঞেস করে। মম তো তাকেও অ্যাকসেপ্ট করছিল না। গেস্টদের তখন মনে হয় জিনুয়ের ফিয়ন্সি হয়তো ফেক। জিনু তখন এসে বলে, কে বলেছে সে ফেক? মম এবার বলে, তুমি এখানে কেন এসেছো? জিনু তখন বলে, আমার সিস্টারকে পাওয়া গেছে, ব্রাদার হিসেবে আমাকে তো এখানে আসতেই হতো। ফ্যান ফ্যানও তখন বলে, হ্যাঁ, বাট মম আপনার ডটার কি ফেক? জিনিও তার অ্যান্সার শুনে হ্যাপি হয়, বাট মমের তো রাগ হচ্ছিল। শিন এবার মমকে শান্ত করে। এরপর জিনিউকে বলে, ব্রাদার তুমি কেন এমনটা করছো? ছোটবেলায় তোমার জন্যই কিন্তু আমি হারিয়ে গিয়েছিলাম, আর তুমি এটা পারপাসলি করেছিলে। মম তখন বলে, কি তুমি এতদিন আমাকে এটা জানাওনি কেন? উনি এবার এদেরকে কথা শোনাতে শুরু করে। জিনিও তখন বলে, মম আমি কিন্তু সিস্টারের সঙ্গে আগেও মিট করেছি। সে এবার একজনকে ভেতরে ডাকে। উনি তো এখানে বলছিল উনি শিনের ড্যাড। শিন এবার বলে, মম তারা মিথ্যা বলছে। মম তো তার কথাতেই বিলিভ করে। জিনিও তখন বলে, মম আপনার এগুলো বিলিভ হচ্ছে না তাই না? তাহলে আপনি বরং প্যাটার্নিটি টেস্ট করতে পারেন। মম তখন এটাই করতে চায়, যাতে কিনা শিনকে আর কেউ ব্লেম দিতে না পারে। শিন এবার ভাবতে থাকে, জি কোথায়? এখন সেই আমাকে হেল্প করতে পারবে। সবাইকে এবার হসপিটালে দেখানো হয়। ফ্যান ফ্যান এখানে জিনিউকে বলে, সবকিছু কি ঠিক হবে? জিনিউ তখন বলে, হ্যাঁ অবশ্যই ঠিক হবে। আমি জানি সে স্যান ফ্যামিলি থেকে বিলং করে। এর আগেও আমি তার সঙ্গে মিট করেছি, তখন তার ওই বার্থমার্কটি ছিল না। শিন এবার জিকে টেক্সট করে সবটা জানায়। একটু পরে প্যাটার্নিটি টেস্টের রেজাল্ট আসে, আর রেজাল্টটি তো পজিটিভ ছিল।
মম তো এটা শুনে খুশি হয়, বাট জিনিউ জানতো নিশ্চয়ই কোথাও মিস্টেক আছে। মম এবার জিনিউকে তার সিস্টারের কাছে ক্ষমা চাইতে বলে। জিনিউ তখন বলে আরো একটি রেজাল্ট আসবে। এবার ওই রেজাল্টেও চলে আসে, যেখানে স্পষ্ট লেখা ছিল শিন মিস্টার স্যানের ডটার। মম এবার বলে তুমি নিশ্চয়ই ফ্রড করছো। ফ্যান ফ্যান এবার বলে মম আগের রেজাল্টেও তো ফেক হতে পারে। মম তখন বলে জিনিউ তুমি ভুলে যেও না কোম্পানির 20% শেয়ার আমার। জিনিউ তখন বলে বাকি 30% গ্র্যান্ডপায়ের আর 50% আমার। শিন তখন বলে ব্রাদার তুমি কি শিওর 50% শেয়ার তোমার? জিনিউ তখন বলে এটার মানে কি? শিন তখন স্মাইল করতে থাকে আর জিনিউর কাছে একটি কল আসে, যেখানে সে জানতে পারে গ্র্যান্ডপা অসুস্থ। সবাই এবার গ্র্যান্ডপাকে চেক করতে আসে। এখানে গ্র্যান্ডপার কন্ডিশন অনেক খারাপ ছিল, বাট এর মধ্যেও এরা এখানে আর্গুমেন্ট করছিল। জিনেও তাই সবাইকে এখান থেকে বের করে দেয়। একটু পরে শিন আর জিকে দেখানো হয়, যাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি এরাই গ্র্যান্ডপাকে অসুস্থ করেছে। জি তো ভয় পাচ্ছিল জিনেও যদি জানতে পারে তাহলে সে তাকে শেষ করে দেবে। শিন তখন আপাতত তাকে এখান থেকে যেতে বলে। এরপর কাউকে ফোন করে বাইফ্যানকে চেক করতে বলে, কারণ তার মনে হচ্ছিল বাইফ্যানই জিন ফ্যামিলির রিয়েল ডটার। নেক্সট ডে ফ্যান ফ্যান বাইফ্যানের সঙ্গে দেখা করতে যায়। তার এখানে এটাই মনে হচ্ছিল বাইফ্যান কবে উঠবে। এখানে একটি নার্সকে দেখানো হয়, যে কিনা শিনের কথা মতো কাজ করতো। অর্থাৎ বাইফ্যানের লাইফ হয়তো এখন রিস্কে আছে। ফ্যানফ্যানকে এবার তার অ্যাসিস্ট্যান্ট কল দিয়ে তাড়াতাড়ি অফিসে ডাকে। অ্যাকচুয়ালি ফ্যানফ্যানের সঙ্গে তো অনেকেরই কোলাবোরেশন হয়েছিল, বাট তারা এখন এটা টার্মিনেট করতে চায়, বিকজ জিনুয়ের পজিশনে এখন ঠিক নেই। তারা তো জিনুয়ের জন্য তার সঙ্গে কোঅপারেশন করেছিল। এখানে একজন তো ফ্যানফ্যানকে বাজে প্রস্তাবও দেয়। ফ্যান তখন এটাকে পুরো ইগনোর করে। সবাই চলে গেলেও একজন বসে থাকে, কারণ উনি জিনুয়ের জন্য ইনভেস্টমেন্ট করেনি, বরং সে ফ্যানের ট্যালেন্টেই ইমপ্রেস। ফ্যান এর জন্য ওনার সঙ্গেই কাজ করতে চায়। এদিকে জিনুয়ের একটি মিটিং দেখানো হয়। এখানে জানা যায় জিনুয়ের কাছে 25% শেয়ার, মমের কাছে 20% আর শিনের কাছে 25%। বাকিগুলো গ্র্যান্ডপায়ের কাছে। বাট গ্র্যান্ডপা তো অসুস্থ, মম ওনার শেয়ারগুলো শিনকে দেয়। তাহলে সে এখন লার্জেস্ট শেয়ার হোল্ডার, তাহলে চেয়ারম্যানের পজিশন এখন থেকে তার। সবাই এতে অ্যাগ্রিও করে। জিনো তখন বলে ওকে তোমরা সবাই আমাকে সরাতে চাও তাই না, তবে সবাই মনে রাখবে আমার ড্যাড এটা স্লোলি তৈরি করেছে। মম এবার এই কোম্পানিকে জিকেই সামলাতে বলে। জি এই রেসপন্সিবিলিটি পেয়ে অনেক হ্যাপি। জিনেও এবার বাইরে আসলে রিপোর্টাররা তাকে অনেক কোয়েশ্চেন করতে থাকে। ফ্যান তখন ওইখানে এসে তাকে প্রোটেক্ট করে নিয়ে যায়। এরপর তাকে বাসায় নিয়ে এসে তার জন্য অনেক মজার খাবার প্রিপেয়ার করে। তারা এবার যখন খাবার খাবে তখন জিনুয়ের কাছে কল আসে। এখানে তার আর অ্যাসিস্ট্যান্টের কথা শুনে আমরা বুঝতে পারি জিনু এগুলো ইচ্ছা করেই করেছে, যাতে কিনা কেউ গ্র্যান্ডপায়ের ক্ষতি না করে। কথা শেষে এরা একসঙ্গে এনজয় করে খাবার খায়। এরপর দুজন একসঙ্গে শপিং করতে আসে। তখন শিন জি এর সঙ্গে ওইখানে চলে আসে। ফ্যান তাদেরকে দেখেই চলে যাচ্ছিল। জি তখন বলে আমাদেরকে দেখেই তুমি চলে যাচ্ছ? ফ্যান তখন বলে তুমি কি চাও? জি তখন বলে আমার এক্স ফিয়ন্সি হিসাবে তুমি আমার সঙ্গে নাইট স্পেন্ড করতে পারো, তাহলে এই সকল কিছু আমি তোমাকে বাই করে দেব। জিনিও তখন বলে জি তুমি কি নিজের পজিশনে কমফোর্টেবল? জি তখন বলে তুমি কি আমাকে থ্রেট দেবার ট্রাই করছো? তুমি এখন জিন গ্রুপের একটি লো লেভেলের এমপ্লয়ি। শিন তখন বলে হ্যাঁ সে তোমাকে ভয় দেখানোর ট্রাই করছে। ফ্যান তখন বলে মিস স্যান না মিস জিন বলবো। আপনি আর কতদিন অ্যাক্টিং করবেন? শিন এটা শুনে বলে ফ্যান আমি তোমাকে চান্স দিচ্ছি, তুমি জিনিউকে ছেড়ে দাও, না হলে আমি তোমার প্রতিও রুড হব। জিনিউ তখন বলে তুমি তাকে টাচ করে তো দেখাও। আর জি কালকে আমি তোমার পজিশন থেকে তোমাকে কিক মারবো। জি তো এটা শুনে রেগে যাচ্ছিল। শিন তখন বলে তোমার এই ফাঁকা আওয়াজে কোনো কিছুই হবে না। ফ্যান তার এই কথা শুনে তাকে কিছু প্রুফ দেয়, যেগুলো দেখে তারা একটু হলেও ভয় পেয়েছে। এর জন্য বাইরে এসে এরা আর্গুমেন্ট করতে থাকে। তখন শিনের কাছে একটি কল আসে, এর জন্য সে কথা বলতে ওয়াশরুমে আসে। এখানে সে জানতে পারে বাইফ্যান ইজ জিন ফ্যামিলির রিয়েল ডটার। তাকে তো এবার বাইফ্যানকে শেষ করতে হবে, এর জন্য তাড়াতাড়ি করে চলে যায়। এখানে ওয়াশরুমের ভিতরে ফ্যান ছিল, সেও এই সবকিছু শুনতে পায়। এর জন্য সে তাকে ফলো করতে থাকে। শিন এবার বাইফ্যানের কাছে এসে নিজে থেকেই সবকিছু কনফিউজ করতে থাকে। ফ্যান এগুলো তো রেকর্ড করে নেয়। শিন এবার বাইফ্যানকে একটি পিল দিতে যাচ্ছিল, তবে ফ্যান তাকে আটকে নেয়। এরপর দেখিয়ে দেয় সে অলরেডি তার কথাগুলো রেকর্ড করেছে। শিন এবার বলে তুমি কি চাও? তুমি এগুলো কাউকেই বলবে না, তাহলে আমি আমার হাফ শেয়ার তোমাকে দিয়ে দিব।
ফ্যান ফ্যান তখন বলে হাফ শেয়ার, বাট আমার তো পুরোটাই লাগবে। শিনের তো এটা শুনে রাগ হচ্ছিল, এর জন্য সে তাকে ওয়ার্ন করতে থাকে। দুজনের মধ্যে এবার অনেক আর্গুমেন্ট শুরু হয়। শিন তখন এমন প্রিটেন্ড করছিল যেন সে চলে যাচ্ছে, বাট সে তো নাইফ বের করে গিয়ে হিট করতে যায়। বাট ফ্যান ফ্যান কি কম ছিল, সেই এখানে তাকে আটকে নেয়। এরপর ওই মেডিসিনটি তাকেই খাওয়াতে শুরু করে। বাইফ্যানের তখন হঠাৎ জ্ঞান ফিরে। ফ্যান ফ্যান তাকে নিয়ে বিজি হয়ে গেলে শিন তো পালায়, বাট ফ্যান ফ্যানের এতে কোনো যায় আসে না, কারণ বাইফ্যান উঠে পড়েছে, এতে এসে অনেক হ্যাপি। এখানে দুজন অনেক কথাবার্তা বলে, আর ফ্যান ফ্যান তার জেগে উঠাতে অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিল। দুজনে এখানে অনেক গল্প করে। এরপর জিনুকে দেখানো হয়, যার কাছে ফ্যান ফ্যানের কল আসে। সে তো ভাবছিল ফ্যান ফ্যান হয়তো তাকে মিস করছে, বাট সে জানতে পারে তার সিস্টারকে পাওয়া গেছে। সে এবার তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে। ফ্যান ফ্যান এবার তাকে ডিএনএ টেস্টের রেজাল্ট দেখায়। জিনু এবার এই সকল কিছুর জন্য ফ্যান ফ্যানকে থ্যাঙ্কস বলে। এরপর বাইফ্যানের কাছে বসে তার কাছে ক্ষমা চায়। বাইফ্যান তখন বলে, তুমি নিজেকে ব্লেম দিও না, আমি নিজে অনেক প্লেফুল ছিলাম। জিনু তখন বলে, যাই হোক আমি ভুল করেছিলাম, গড আমাকে হেভেন থেকে গিফট পাঠিয়েছে। বাইফ্যান তখন বলে, তাই তাহলে ফ্যান ফ্যান কি তোমার জন্য গিফট নয়? জিনু তখন বলে, বাই দেবে তোমরা কিভাবে মিট করলে? এরা তখন বলে, এটা তো সিক্রেট। এদিকে শিন অনেক টেনশন নিয়ে বাসায় ফিরে। মম এবার তার সঙ্গে কথা বলতে যাচ্ছিল, বাট ওনার কাছে কল আসে। জিনু এখানে বলে মম সিস্টারকে পাওয়া গেছে। মম তখন বলে, তুমি শিওর? জিনু তখন বলে, হ্যাঁ সে হসপিটালে আছে, তবে আপনার পাশে কি শিন আছে? যদি থাকে তাহলে এমন প্রিটেন্ড করুন যেন আপনি কোনো কিছু জানেন না। মম তখন বলে, ওকে। শিন এবার বলে, ব্রাদার কি বলছিল? মম তখন বলে, তেমন কিছু না। উনি এবার ওনার কাজ আছে বলে চলে যেতে লাগে। শিন তো সবকিছুই বুঝতে পেরেছে, এর জন্য ওনাকে হিট করে বেঁধে ফেলে। এরা এবার বাসে আসলে এই সিচুয়েশন দেখতে পায়। শিন তো মমকে নিয়ে থ্রেট দিচ্ছিল। জিনেও তখন বলে, তুমি কি চাও? শিন তখন বলে, আমার পুরো জিন গ্রুপ লাগবে। জিনেও তখন খুব সহজেই ওইটা দিতে এগ্রি করে। শিন তখন বলে, আমি এক্সপেক্ট করিনি তুমি এত সহজেই এগ্রি করবে। তোমার মম তো তোমার সঙ্গে খুবই বাজে ট্রিট করতো, তবে তুমি ওনার জন্য পুরো জিন গ্রুপ দিতে একটু দ্বিধাবোধ করছো না? বাট আমার এখন জিন গ্রুপ নয়, বরং অন্য কিছু লাগবে। এটা বলে মমকে শেষ করতে চায়। এরা সবাই মিলে তখন মমকে সেভ করতে আসে। এতে জিনুয়ের বডিতে নাইফ লেগে যায়। বাইফ্যান আর ফ্যান ফ্যান তাকে নিয়ে অনেক টেনশন করছিল। দিন কাট হয়ে তাকে হসপিটালে দেখানো হয়। জিনেও এখন অনেকটাই সুস্থ। সবাই এবার তার সঙ্গে দেখা করতে আসে। মম এখানে তার অনেক কেয়ার করে, সঙ্গে আগের বিহেভিয়ারের জন্য সরি বলে। জিনু এবার মমকে এমনটা বলতে নিষেধ করে, বাট মম তো অনেক গিল্টি ফিল করছিল। জিনু এবার বলে, মম পাস্ট ইজ পাস্ট, আমরা ফুল ফ্যামিলি এখন একসঙ্গে আছি, সঙ্গে নিউ মেম্বারও। মম এবার ফ্যান ফ্যানের দিকে তাকায়, এরপর তাকেও অ্যাকসেপ্ট করে নেয়। সবাই এখানে অনেক হ্যাপি ছিল। দিন কাট হয়ে জিনুকে অফিসে দেখানো হয়। সে তো নিজের পজিশন আবারও ফেরত পেয়েছে, আর সেখানে আসতে জিকে জেলে পাঠিয়ে দেয়, কারণ সেও তো শিনের সঙ্গে অনেক ক্রাইম করেছে। এটার জন্য তাকে তো পানিশমেন্ট পেতেই হবে। লাস্ট সিনে দেখানো হয় এদের গ্র্যান্ড ওয়েডিং হচ্ছে। তাদের ওয়েডিং নিয়ে সবাই অনেক এক্সাইটেড ছিল, এর জন্য সবাই তাদেরকে কিস করতে বলে। দুজন এবার কিস করলে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।